সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে এলাম ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন স্কুলের পক্ষ থেকে। আমি কার্তিক চন্দ্র সিকদার, সিনিয়র শিক্ষক গণিত, ছাগলনৈ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ছাগলনৈ ফেনী থেকে। প্রাণপ্রিয় শিক্ষার্থী, শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, আর এই মুহূর্তে যারা অনলাইন ক্লাসের সামনে আছেন, সকলকে আজকের ক্লাসে স্বাগত। আজকের অনলাইন ক্লাসটি যথারীতি উচ্চতর গণিতের একাদশ অধ্যায়ের স্থানাঙ্ক জ্যামিতি থেকে, তবে শেষের দিকের উপস্থাপনায় চলে এসেছি। আজ আমরা স্থানাঙ্ক জ্যামিতির যে সরলরেখার সমীকরণ বের করেছিলাম তারই আর একটু এগিয়ে, যদি কোনো সরলরেখার ঢাল এবং y অক্ষের ছেদাংশ দেওয়া থাকে তাহলে কিভাবে সেই সরলরেখাটা আমরা নির্ণয় করতে পারি সেখানেই আলোকপাত করব। প্রিয় দশম শ্রেণীর উচ্চতর গণিতের শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের খাতা কলম বই নিয়ে বসে যাও। চলো আমরা আজকে উপস্থাপনা রাখতে চাই কোন সরলরেখার ঢাল m এবং y অক্ষের ছেদাংশ c হলে সরলরেখার সমীকরণ। আমরা যখন এই কাজ করতে যাই সাথে সাথে চতুর্ভাগে চলে যাই। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা একটা চতুর্ভাগে কিনি। আর চতুর্ভাগে আমরা এমন একটি সরলরেখা আঁকবো যেখানে যে সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে অবস্থান করবে, থিটা কোণ উৎপন্ন করবে এবং y অক্ষের একটা নির্দিষ্ট অংশ c ছেদ করবে। এরকম হতে পারে সরলরেখাটি এরকম হতে পারে a b। এই y অক্ষকে y ড্যাশ ও y অক্ষকে ধরো d বিন্দুতে ছেদ করলো, তাহলে ছেদাংশ হলো OD। সে OD কে আমরা c দ্বারা প্রকাশ করি। আর x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলো। তাহলে আমাদের এই সরলরেখার সমীকরণ বের করতে হবে। চলো আমরা যখনই সরলরেখার সমীকরণ বের করতে যাব তখনই সেই সরলরেখার উপর একটা অজানা বিন্দু আমাদের নিতেই হবে, pxy। এবার p বিন্দু থেকে x অক্ষের উপর একটি লম্ব টানি pm। আর d বিন্দু থেকে pm এর উপর একটি লম্ব টানি dn। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাকিয়ে দেখো তাহলে আমরা কি পেয়ে গেলাম। ODNM একটি আয়তক্ষেত্র। এই যে x লিখেছি আমরা p বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এটা হলো x OM সমান এবং PM এই পুরাটা আসলো কি আমাদের y। এইবার দেখো mn সমান কি, c আর dn সমান x। তাহলে pn সমান কি পেলাম আমরা, পুরাটা y তার থেকে c বাদ, তাহলে এটা পেলাম আমরা y মাইনাস c। এবার আরেকটু যদি আমরা দেখি তাহলে তাকিয়ে দেখব যে এই x ড্যাশ ও x এবং dn সমান্তরাল, কারণ
পিএম এই এক্স অক্ষের উপর লম্ব এবং ডিএন পিএম এর উপর লম্ব। তাহলে সমান্তরাল হলে এই যে কোণটা, এই থিটা কোণ আর এই কোণ একই। আমরা জানি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ট্যান থিটা মানই হলো ঢাল। তাহলে আমরা এই রেখা থেকে কি পেতে পারি? ঢাল এম সমান ট্যান থিটা। আমরা যদি আরেকটু পরিষ্কার করে লিখতে চাই তাহলে চলো লিখে নিই। এটা মনে করি এবি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলো। এবং ওয়াই অক্ষকে ডি বিন্দুতে ছেদ করে। যেখানে OD equal to C এবং C is greater than 0। তোমরা তাকিয়ে দেখো, আমরা উপরের দিকে ছেদ করিয়েছি যাতে এই জিনিসটা লিখতে পারি। সমীকরণ বসাই, তারপরে C এর মান মাইনাস আসলে মাইনাস বসিয়ে দিব, সমস্যা হবে না। তাহলে আমরা পেয়ে গেলাম, আর কি করেছি? PM লম্ব OX এবং DN লম্ব PM এঁকেছি আমরা। তাহলে আমরা কি পেয়ে গেছি? DN সমান এই P বিন্দুতে কি পেলাম আমরা? যেখানে PXY AB এর একটি বিন্দু, AB এর উপর AB এর একটি বিন্দু। সুতরাং আমরা পেয়ে গেছি TN is equal to X এবং PN is equal to Y minus 3 আর PDN কোণ is equal to theta। এখন ঢাল M সমান tan theta। সুপ্রিয় শিক্ষার্থী, একটু তাকিয়ে দেখো তো, tan theta সমান কি হবে? tan theta বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তাহলে y minus c by x। তাহলে আমরা লিখতে পারি এখন tan theta সমান হলো y minus c by x। এবার যদি আর গুণন করি, এর নিচে 1 আছে, 1 দিয়ে y minus c গুণ করলে y minus c equal to mx। এবার চিটাকে ডাইনে পাঠিয়ে দিই, তাহলে y equal to mx plus c। ও আমরা পেয়েছি। তাহলে কোন সরলরেখার ঢাল m এবং y অক্ষের ছেদাংশ c হলে সরলরেখার সমীকরণ হবে y equal to mx plus c। অর্থাৎ আমরা এটা আর এটা দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ পাবো। আবার কোন সরলরেখার যদি সমীকরণ থাকে তার থেকে আমরা ঢাল এবং y অক্ষের ছেদাংশ বের করতে আমরা পারি। প্রিয় শিক্ষার্থীরা, এর প্রায়োগিক দিকটা দেখব, আমরা একটু প্রয়োগ করব কিভাবে
ঢাল এবং ছেদাংশ দেওয়া থাকলে সমীকরণ পেতে পারি, অথবা সমীকরণ দেওয়া থাকলে ঢাল পেতে পারি। চলো যাই। আমাদের এখানে পাঠের বিষয়বস্তু যেটা ছিল থাকলো। চলো আমরা তাহলে কোন সরলরেখার ঢাল 3 এবং y অক্ষে ছেদাংশ -1, তাহলে সমীকরণ কি হবে আমাদের? এখানে ঢাল সমান কত? m = 3 আর y অক্ষের ছেদাংশ c = -1। সুতরাং সরলরেখার সমীকরণ y = mx + c। তাহলে আমরা লিখতে পারি m এর মান আছে কত? 3x, c এর মান আছে কত? -1। তাহলে আমরা লিখতে পারি y = 3x - 1। আমাদের হয়ে গেল সমীকরণটা। আবার এর উল্টাটা যদি থাকে, কোন সরলরেখার সমীকরণ 3y - 5x + 4 = 0, ঢাল ও y অক্ষের ছেদাংশ কত? বের করতে হবে। তাহলে আমরা দেখো সমীকরণটি থেকে কাজ করতে পারি। সবাই খেয়াল করো জিনিসটা। 3y - 5x + 4 = 0। আমরা কি করতে পারি? বা 3y = 5x - 4, বা y = 3 দিয়ে ভাগ দিয়ে দেই, 5/3x - 4/3। তাহলে এটা ঢাল কত হবে? এটা একটু খেয়াল করে দেখো। এই সমীকরণে m টা হলো ঢাল, তাহলে এখানে এটাই m, আর c হলো এটা। আমরা এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস বসিয়ে দিই, তাহলে এটাই হলো c। এটা c আর এটা ঢাল। সুতরাং সমীকরণটির ঢাল 5/3 আর y ছেদক -4/3। এই পেয়ে গেলাম। আমরা এইভাবে বের করে নিতে পারি সমীকরণ। ঢাল এবং y ছেদক দেওয়া থাকলে সমীকরণ দেওয়া থাকলে ঢাল এবং y ছেদক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা এটা পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব কোন সরলরেখা x এবং y অক্ষকে ছেদ করলে ছেদবিন্দুর স্থানাঙ্ক কিভাবে আমরা বের করতে পারি। আমরা সেটা দেখি। এবার চলো, আমি যথারীতি একে রেখেছি x' এবং y' একটা চতুর্ভাগ। সেই AB একটি সরলরেখা যা x অক্ষকে C বিন্দুতে এবং y অক্ষকে D বিন্দুতে ছেদ করলো। এই ছেদ করলে এই বিন্দু দুটি আমরা কিভাবে বের করতে পারি এখন দেখব। তাই চলো আমরা একটু ভালো করে তাকিয়ে দেখি। যখন x অক্ষকে ছেদ করেছে
তখন কি ওয়াই অক্ষে উপরে নিচে কোনো মান আছে? দেখো তো কোনো দিক গেল না, তাহলে ওয়াই অক্ষের মান 0 হবে। এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই অক্ষের মান হবে 0, আর এটা যদি এক্স হয় আমাদের জানা না থাকে তাহলে এক্স। যদি এটা এ হয়, এর মান যদি এ হয় তাহলে এই মানটা হবে এ। তাহলে আমরা পেয়ে গেলাম যদি এ এক্স এবি রেখাটা এক্স অক্ষের যে খণ্ডিত অংশ তা যদি এ হয় তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক হবে a0। আর ওয়াই অক্ষে তাকিয়ে দেখো, এখানে এক্স এর কোনো মান নাই, এক্স এর মান 0 হবে। আর ওয়াই অক্ষের ছেদাংশ যদি বি হয় তাহলে উপরের দিকে বি পরিমাণ যাবে, তাহলে ওয়াই এর মান বি হবে। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক হবে 0b এবং সি বিন্দুর স্থানাঙ্ক হবে a0। অর্থাৎ কোনো সরল রেখাতে যদি আমি ওয়াই, তাহলে আমরা সহজেই বলে আসতে পারি যে এক্স অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্কে ওয়াই এর মান 0 এবং ওয়াই অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্কে এক্স এর মান 0। অর্থাৎ কোনো সরল রেখায় যদি আমি y 0 বসিয়ে দেই তাহলে x এর যে মান পাবো সেই মানটা নিয়ে পাবো x অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক, আর x এর মান বসিয়ে দিয়ে y এর মান যেটা পাবো সেটা পেলে আমি পেয়ে যাব y অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, আমরা এবার এর একটা প্রয়োগ দেখাবো। তাহলে আমরা কিভাবে পেলাম বিন্দু দুটির স্থানাঙ্ক? x অক্ষের ছেদ বিন্দুর স্থানাঙ্ক হবে y 0, অর্থাৎ এবং y অক্ষের ছেদ বিন্দুর স্থানাঙ্কে হবে x 0। এবং কোন সরল রেখায় যদি y 0 বসিয়ে x এর যে মান পাবো সেই মান আর 0 নিয়ে হবে x অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক, এবং y সেই সমীকরণে যদি x 0 বসি তাহলে y এর যে মান পাবো সেটা হবে y অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক। এবার আমরা সেইটা বের করব। চলো যাই, আমরা একটা সমীকরণ নেই 2x - 5y = 6। এই সমীকরণটির x এবং y অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। ছেদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমি কি বললাম, যদি y 0 বসিয়ে সমীকরণটিতে y 0 বসিয়ে পাই, তাহলে আমাদের সমীকরণ হলো 2x - 5 * y 0 = 6, or 2x - 0 = 6, or 2x = 6, or x = 6/2 সমান হলো 3। তাহলে আমরা পেয়ে গেলাম x অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক, x অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক 3, 0। এবার x যদি 0 বসাই তাহলে y অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক পাবো। আবার x 0 বসিয়ে পাই, তাহলে কি পাবো 2 * 0 - 5y = 6। তাহলে এটা হলো কত হলো 0 - 5y
equal to 6 or minus 5y equal to 6 or y equal to 6 by minus 5 তাহলে আমরা পেয়ে গেলাম y অক্ষে ছেদ বিন্দুর স্থানাঙ্ক 0 b অর্থাৎ 0 minus 6 by 5 এই যে আমরা বের করে ফেললাম। এভাবে আমরা কাজ করতে পারি সহজেই x অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক এবং y অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক। আশা করি তোমরা পারবে। ঠিক আছে, চলো যাই আমরা এবার বাড়ির কাজ দেখি। চলো বাড়ির কাজ। তোমরা দুটো কাজ করবে। তোমাদের বইয়ের অনুশীলনী 11/4 12 নং প্রশ্নের গ এবং 13 নং প্রশ্নের গ সমাধান করবে। করো। এই দুটো সমাধান করলে এই যে দুটো পদ্ধতি করেছি আমি, একটা ঢাল আর y অক্ষের ছেদাংশ বের করা এবং কোন সরলরেখা x এবং y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করা, এই দুটোই পারবে। আশা করি তোমরা পড়াশোনা করবে বাসায় অবশ্যই এবং শিখবে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসের এখানেই টানছি। ধন্যবাদ সকলকে।